নির্যাতিতার দোষীদেরকে শাস্তি দিতে হবে। পুলিশ বলছে যে তোমরা কেন দুর্গাপুরে মিছিল বের করেছো, কেন তোমরা কলকাতার যুব ভারতীতে খেলা দেখতে যাবে, কেন তুমি নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে গান গাইবে, কেন তুমি আজিকরের বাইরে অবস্থানে বসবে। আমরা পুলিশের পারমিশন চাই না, নেবও না প্রতিবাদ করার জন্য। আজকে অন্তত পক্ষে দুর্গাপুরের পুলিশ এটা বুঝেছে যে দিদিমণি ছাতার তলায় ওরা নিরাপদ নয়, নিরাপদ যদি আছে তাহলে বামপন্থীদের সঙ্গে। আমাদের পিছনের কমরেড যারা আছেন তাদের কাছে আবেদন, দেখবেন পিছনে বলির পাঠা সিভিক গুলো দাঁড়িয়ে আছে, বেচারা হেলমেট করে, ওদের দায়িত্বটাও নেবেন। কারণ আজকে এখানে যদি কোনো ঘটনা ঘটে আর পুলিশকে যদি কাউকে বলির পাঠা করতে হয়, তাহলে খাকি বর্দিরা বাড়ি চলে যাবে আর ফেসে যাবে আমাদের ভাইগুলো। এই সিভিক গুলোকে আমরা বলতে চাইছি যে বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বাঁচাতে যদি কেউ পারে বামপন্থীরাই বাঁচাবে, একটা করে আর্থিকর হবে আর একটা করে সিভিক মায়ের ভোগে চলে যাবে। কি এদের রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া বলতে পারেন? এত দুর্গাপুরের গাদা কারখানা আছে, একটা কাজ পেতে গেলে একটা সিভি জমা দিতে হয়, আমি কি কাজ জানি সেটা জানাতে হয়, তারপরে কোথাও কোথাও আমার টাকাও দিতে হয়। আর সিভিক গুলো বলছে যে আমাদের রিক্রুটমেন্টের কোনো ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র তৃণমূলের নেতাদের কোথাও কোথাও মুচলেখা আর কোথাও কোথাও পকেট গরমের রাজনীতি। তাই আমরা তাদেরকে বলছি যে তোমাদের চাকরি, তোমাদের বেতন, তোমাদের কাজের সুরক্ষা, তোমাদের ভবিষ্যৎ নিরাপত্তার দায়িত্ব আমরা এই রাজপথে শপথ করছি, সেই কাজেও তোমাদেরকে নিরাপত্তা দেবার দায়িত্বটাও বামপন্থীরাই নেবে, ভয় পেও না। আজিকরের নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে এই আন্দোলন চলছে। আরে পুলিশ একটা রাস্তা বন্ধ করেছে, গোটা রাজ্যের হাজার রাস্তা খোলা আছে, আর রাস্তা মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি নয়। একটা পুলিশ মন্ত্রী তৃণমূলকে এমন করে কালকে পাশ কাটাচ্ছে, মনে হচ্ছে যেন ক্যাডবেরিটা দিতে বাকি আছে। ভিডিওতে ছবি দেখেছেন পুলিশটার? বাড়িতে বাঁধিয়ে রাখুন, আর যার দাঁত ভেঙে গেছে আমাদের কমরেডের, তাকে তো বলবো লেমিনেশন করে বাঁধিয়ে রাখুন। পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই আজি করে ওই মহিলা ডক্টর, उसका रेप भी हुआ, उसका मर्डर भी हुआ, इसी पुलिस का चलते हॉस्पिटल से लेकर ब्लड बैंक और ब्लड बैंक से लेकर रास्ता तक पुलिस का जुलूमबाजी चलता रहा है। इसी पुलिस का चलते आजीकोर हॉस्पिटल में सेमिनार हॉल को भी तोड़ा गया, और जहां पर प्लेस ऑफ ऑकरेंस था वहां पर भी सबूत मिटाया गया। তাহলে অপদার্থ পুলিশ মন্ত্রী নন, পদত্যাগটাকে করতে হবে তো। তাহলে দাবি এক, দফা এক, পুলিশ মন্ত্রী পদত্যাগ। উনি ছবি আঁকতে পারেন ভালো, উনি গান গাইতে পারেন ভালো, ওই কাজগুলো করুন, এই চেয়ারটা ছেড়ে দিন। কারা রেপ করলো, কারা খুন করলো, और किन लोगों का सह से ये रेप भी हुआ और ये मर्डर भी हुआ, और वो कौन लोग थे जो लोग सेमिनार हॉल से और आरजीकर का बाहर तक सीसी कैमरा, उसका डीवीआर सब कुछ तोड़ दिया। इतना क्राइम करने के लिए प्लान दिमाग किसका है? ये सिर्फ पुलिस का होता है, पुलिस का। एक অংশের পুলিশ আছে যারা এখনো পর্যন্ত মনুষ্যত্বটা বিক্রি করে দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন করতে যায় না। আমরা আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। দাঁড়ান রাস্তায় বুকি দিয়ে। তাই আজকে গোটা রাজ্যের মানুষ আপনাদের বিবেক জাগ্রত করার চেষ্টা করছে। পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। আজিকরের পর রেপের ঘটনা কমে গেছে না। আজ সকালে যখন ঘুম থেকে উঠেছি
আর রাতে যখন ঘুমাতে যাব তখন অব্দি 80 জনের ফিরে রেপ হয়ে যাবে এই ভারতবর্ষে। কারো খবরটা পুলিশের কাছে আসবে, কারো খবরটা পুলিশ চাপা দিয়ে দেবে, আর কারো খবরটা পুলিশ চাক বা না চাক তদন্ত করতে যেতে হবে। আর যদি তার কোনো রকমের সম্পর্ক শাসক দলের সাথে হয় তখন পুলিশ তাকে নিজের চেয়ারে বসিয়ে আর নিজে পাশে দাঁড়িয়ে চা দিয়ে স্যালুট জানাবে। এই রাজ্য আমরা চাই না, চাই না এই রাজ্য আমরা। আমাদের তাই দাবি, আর আপনাদের কাছে আমাদের আবেদন, মন খারাপ করবেন না যে নেতৃত্বরা সামনে গিয়ে আমাদেরকে রাস্তায় বসিয়ে দিল। সত্যিকারের যদি আরজি করে निर्यातितार दोषीदेर शास्ति पेते चान ताले आज ये एक बात गांठ बांध लीजिए। आज दुर्गापुर में बैठे हैं, कल अपना पाड़ा में, इलाका में, बस्ती में, गांव में, वार्ड में बैठना पड़ेगा। और कितना दिन तक बैठना पड़ेगा ये कोई नहीं जानता। এটা জানতো যে একটা মেয়ে যে রেপ হয়ে গেল তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। মেয়েদের, মায়েদের, বাবাদের, যারা এখানে আছেন, মানুষ আছেন, তারা এটা ভাবতে পারছেন তো? কলার বোন জানেন? কলার বোন জানেন? কেউ কলার বোন কোনটা হয় জানেন? ওই কলার বোন ভেঙে গেলে ডাক্তার বলে অপারেশন হয় না, রেস্টে থাকুন, আর ব্যান্ড বেঁধে দেয়। সেরকম পেলভিক বোন মানেও জানতাম না। কোমর, উরু, থাই, জনি, তার মাঝখানে। पुलिस से पूछिए, IQ सिटी से पूछिए, हेल्थ वर्ल्ड से पूछिए, मिशन से पूछिए, विधाननगर स्टेट हॉस्पिटल से पूछिए, आसनसोल जिला हॉस्पिटल से पूछिए कि पिछले 5 सालों में पेल्विक बोन टूटने का कितना केसेस इन सभी हॉस्पिटल में दर्ज हुआ है। यहाँ का हॉस्पिटल बोलेगा कि 1% भी पेल्विक बोन तोड़ने का केस यहाँ पर नहीं आया था। ताले भाबुन अर्जी करे डॉक्टर बाबू के কি নির্যাতন করেছে, যে অ্যাক্সিডেন্টে যে বোনটা ভেঙে যায় না সেটা রেপিস্টরা অত্যাচার করে আমাদের ডাক্তার বাবু মেয়েটির পেলভিক বোনটা ভেঙে দিল, যেটা কোমর আর থাই জাঙ্গের মাঝখানে থাকে। নৃশংসতা ভাবছেন? এমনি এমনি খুন করেনি, গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে এরা বেঁচে দিতে চাইছে। তার প্রতিবাদ করেছিল কিনা মেয়েটি কে জানবে। আর দুর্গাপুরের পুলিশ আর তৃণমূলীদের ওই যে দেখবেন কিছু কিছু নতুন ভিখারি হয় না, ভিকে বেশি মন হয়, তাই নতুন নেতার বেশি নেতাগিরিতে মন হয়েছে। পরিবার আছে, পরিবার। দুর্গাপুরের বুকে প্রতিবাদীদের উপরে আক্রমণ করে শান্তিতে ঘুমোতে পারবেন না। যদি শান্তিতে ঘুমাতে হয় বামপন্থীদেরকেই গোটা দুর্গাপুরে শান্তি প্রতিষ্ঠার, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তার কাজই আজকে আপনারা আমরা সবাই মিলে করছি, তার কাজ। আর দুর্গাপুরে পুলিশ, তৃণমূল, এদের আজকে এত বেশি সক্রিয়তা কেন? কোথাও সনকা সনকা শুনতে পাচ্ছেন না তো? ব্লাড থেকে শুরু করে বেড পাওয়া, বেড পাওয়া থেকে শুরু করে একটা হার্টের অপারেশনের ডেট পাওয়া, আর হার্টের অপারেশনের ডেট পাওয়া থেকে একটা টেস্ট করানোর জন্য ডেট পেতে গেলে আমাদের কোমরের খিল খুলে যায়, আর সেখানে দালালগুলো হসপিটালে মাছির মতন ভনভন করছে। এই দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই। তাই আর্জি করে নির্যাতিতার দোষীদেরকে শাস্তি দিতে হবে। পুলিশ বলছে যে তোমরা কেন দুর্গাপুরে মিছিল বের করেছো, কেন তোমরা কলকাতা যুব ভারতীতে খেলা দেখতে যাবে, কেন তুমি নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে গান গাইবে, কেন তুমি আর্জি করে বাইরে অবস্থানে বসবে। আমরা পুলিশের পারমিশন চাই না, নেবও না প্রতিবাদ করার জন্য। তাই গোটা রাজ্যে প্রতিবাদীদের কাছে আমাদের আবেদন যে আজ আমাদের কোনো আলাদা পরিচয় নেই, যে আমরা কে এসএফআই, কে ডিওয়াইএফআই, কে মহিলা সমিতি, কে কৃষক, কে শ্রমিক, কে ক্ষেত মজুর, কে বস্তি। আজ আমাদের সবার একটাই পরিচয়, আমরা সবাই নির্যাতিতার দোষীদের শাস্তি চাই। আমাদের একটাই পরিচয়, এই পশ্চিমবঙ্গের বুকে আমরা প্রতিবাদী। আর যে পুলিশ, যে মন্ত্রী, যে রাজ্যের প্রশাসক ये सोच रहे हैं কে তোমাদেরকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আমরা চুপ করিয়ে দেব আর টুকুস করে বলে দেব যে ফোর্স করতে তো মানা করিনি,
আমরা তাদেরকে বলতে চাইছি, গায়ে ঘরের বিটি ছিল বটি, সাপ ধরতেও জানি, সাপকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলতেও জানি। কিন্তু যতদিন এই ঝান্ডাগুলো কাঁধে আছে আর এই পশ্চিমবঙ্গের মাটিতে নাগরিক বলে আমরা দাবি করি, ততদিন গণতন্ত্রকে বজায় রাখার দায়িত্ব আমরা আমাদের কাঁধ পেতে নেব। তাই দায়িত্ব নেবার জন্য কাঁধ চওড়া হয়েছে। শুধু আপনাদের সাথ চাই, যতদিন না পর্যন্ত আর্জি করে দোষীদের, নির্যাতিতার দোষীদের শাস্তি হচ্ছে, ততদিন এই রাস্তার দখল বামপন্থী সহ গোটা রাজ্যের প্রতিবাদী মানুষদের দখলে থাকবে। সেই রাস্তার দখল নেবার জন্য আপনাদের সবাইকে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে।